নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি একদম সিম্পল ভাবে একটা মানে মাংসের ঝোল, মানে চিকেনের ঝোল করব আলু দিয়ে। তো সেটা সবাই করতে জানে এবং আমিও করছি। তাই আজকে আমি মাংসের ঝোল চিকেনের আলু দিয়ে একটা ঝোল করব এবং খুব কম তেলের মধ্যে। আমি খুব একটা তেল পছন্দ করি না। তো চলো দেখো, এবার আমি করতে চলেছি। তাহলে বন্ধুরা দেখো, আমার কড়াইয়ে এখন তেল গরম হয়ে গেছে আর এইদিকে আমি ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি, সিদ্ধ করা হয়ে গেছে। নুন দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি। এবারে এই আলুগুলোকে একটা একটা করে ভাজতে আমি দিয়ে দিলাম। আমার একার জন্য এই মাংসের ঝোলটা হচ্ছে, তাই আমি একেবারে দুদিনের জন্য এটা রেডি করে রাখছি। রোজ রোজ একসাথে তো কে এত রান্না করবে, তাই আমি দুদিনের জন্য মাংসের ঝোলটা করছি। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, খুব কম ভাত খাই, তো আমার ভাতের পরিমাণটা দেখতেই পাচ্ছ। একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন আমার আগেই দেওয়া ছিল, তা সত্ত্বেও একটুখানি নুন আমি দিচ্ছি। দেখো তোমরা, আমার এই ডুবো ডুবো করে যে আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সাইডে উঠিয়ে নেব। তারপরে আমি রসুন, আদা, পেঁয়াজ আমার মিক্সিতে পেশা আছে, এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো মশলার সাথে। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তাই কাঁচা লঙ্কা দিতে পারিনি, তার বদলে আমি লাল লঙ্কা ব্যবহার করে নেব। চলো এবারে আমি এইটাকে কড়াইয়ে দিয়ে দিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেব। তারপরে আমি একটু জল দিয়ে আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম, একটু রেড চিলিও দিয়ে দিলাম পাউডার, এর সাথে সাথে একটু হলুদ পাউডার আর একটু নুন দিয়ে দিলাম। আপাতত এটাকে যতক্ষণ এটা কষা হবে ততক্ষণ এটাকে দিয়ে দিলাম। আমার কাছে টমেটো থাকে না সব সময়, তার বদলে আমি কেচাপ দিয়ে দিলাম, কারণ টমেটোর জায়গায় কেচাপ দিলে কিছুটা একটু টমেটোর টেস্টটা আমি পাই। এবারে আমি ধুয়ে রাখা মাংসের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। একটা একটা করে মাংস পিস দেওয়ার পরে মাংসর আশেপাশে যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় এবং প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে যায়, সেইভাবে আমি মিলিয়ে চুলিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এক্সট্রা মাংসটা আমি একটা জায়গায় প্যাক করে রাখছি ফ্রিজে রাখার জন্য, কারণ অনেকটা হয়ে যাবে। ফ্রিজে আমি বাকি মাংসটা প্যাক করে রেখে দিলাম আর একটা দিন রান্না। মাংস রেখে দিয়ে এসে আমি যখন রান্নাঘরে এলাম, এবারে ঢাকনাটা খুলে দেখা যাক যে রান্নাটা কতদূর হয়েছে। তো ঢাকনা খুলে যেটা দেখছি যে হ্যাঁ, রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, তেল বেশ ছেড়ে দিয়েছে। তো কড়াইয়ের আশেপাশে বেশ তেলটা ছাড়া ছাড়া লাগছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এবারে চিকেন সেদ্ধ বা কষা চিকেনের মধ্যে এই সিদ্ধ করা ভাজা আলুগুলো দিয়ে দিলাম। বেশ এদিক ওদিক করে ঘুরিয়ে মশলার সাথে মাখিয়ে আমি এগুলোকে একটুখানি এর মধ্যে, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় সেই জন্য এর মধ্যে ভালো করে এদিক ওদিক করে এবারে আরও একবার জল দিয়ে একটুখানি নুনও আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, তাতে যাতে নুনটা কম না হয়। তারপরে বেশ নাড়াচাড়া করে আমি আবার এই মাংসের ঝোলটাকে শেষবারের মতন ঢাকা দিয়ে একটুখানি ভাপে রেখে দেবো। ছেড়ে এসেছে এবং ঝোলটাও ঠিকঠাকই আছে। আমি যেরকম দুদিনের জন্য আমি মাংসের ঝোল করে রাখলাম, একদম ঠিক কোয়ান্টিটিতে হয়েছে, ঝোলটাও ঠিকঠাক আছে। রান্না শেষ করেও যেটা হয় না আর কি, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে, আবার সব রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো থাকে, তাতে টেস্টটা, গন্ধটা আরও খুব সুন্দর আসে। তো এটা দেওয়ার পরে আমি আমার রান্নাটা শেষ করলাম। এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ থাকবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবারে এটা থাকুক। আমি যেহেতু একা থাকি, সেই কারণে আমার কাছে সব রান্নার ইনগ্রিডিয়েন্টস সবসময় থাকে না। তো মাংসের ঝোলটা আমি রেগুলার করি, চিকেন আমি রেগুলার খাই, তো ওই চিকেন মশলা এবং আমার কাছে মোটামুটি একটা মাংসের ঝোল রান্না করার জন্য যা যা আইটেম দরকার সেরকম রেখে আমি
আমার মতন করে একটা মাংসের ঝোল করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব চটজলদি এবং সিম্পল ওয়েতে, কোনো রকম ঝাঁ চকচকে বা এমন কিছু কঠিন নয়। আপনারাও প্রতিদিন এই ধরনেরই রান্না করে থাকেন, আমিও করলাম, তো একটু ভিডিও করে আপনাদের সবার কাছে শেয়ার করলাম। আশা করি আমার এই রান্নাটা আপনারা ভালো লাগবেন, এবং এমন কিছু বিশাল কিছু রান্না নয় যেখানে আপনারা তারিফ করবেন, বাট আমার এই সাধারণ সিম্পল জীবনটা এবং সিম্পল খাবার দাবার যেভাবে আমি থাকি, আমি রোজ একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আরও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। নমস্কার, ভালো থাকবেন।